শহর ঘুমিয়ে পড়লেও কিছু মানুষ থাকে যাদের চোখে ঘুম নেই। রাত গভীর হলে যখন রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, ঠিক তখনই কিছু বন্ধ দরজার আড়ালে আলোচনা চলে। ফোনে ফোনে কথা হয়, নাম না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর একটা বিষয় ঘিরেই সব পরিকল্পনা, নির্বাচন। এই মানুষগুলো কারা? তারা কি চায়? এই প্রশ্নগুলোর উত্তর জানলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনেই জাতীয় নির্বাচন। দেশের মানুষ অপেক্ষায় রয়েছে সেই দিনের জন্য, যখন তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার বেছে নিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি এই নির্বাচন চায়? এই প্রশ্নটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। খবর আসছে, নির্বাচন ঠকানোর জন্য এক গভীর ষড়যন্ত্র ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে। আর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এমন কিছু নাম, যাদের নাম শুনলে সাধারণ মানুষ বিশ্বাসই করতে চাইবে না। সরকারের ভিতরে, প্রশাসনের গভীরে, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও একটা অংশ আছে যারা মোটেই চায় না এই নির্বাচন হোক। যাদের কাছে নির্বাচন মানে ভয়, নির্বাচন মানে অনিশ্চয়তা, নির্বাচন মানে নিজেদের অস্তিত্বের সংকট। কেন এত আতঙ্ক? কারণ সবাই জানে, সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের রাজনীতির মানচিত্র পুরোপুরি বদলে যাবে। এই কথাটা এখন শুধু টিভির টকশোতে নয়, রাস্তার মোড়ে মোড়ে বলা হচ্ছে, চায়ের দোকানে আলোচনা চলছে, অফিসের করিডোরে ফিসফিস শোনা যাচ্ছে। যারা এতদিন ক্ষমতার সঙ্গে থেকেছে, ক্ষমতার ছায়ায় সুবিধা নিয়েছে, তারা বুঝে গেছে তাদের সময় শেষের পথে। এই অবস্থায় রাজনীতিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। যারা এক সময় একে অপরের মরিয়া শত্রু ছিল, আজ তারাই এক উদ্দেশ্যে একত্রিত হচ্ছে, একই জোটে আসছে। এই জোটে আছে ভারতপন্থী গোষ্ঠী, এই জোটে আছে আওয়ামী লীগের কিছু অবশিষ্ট। কিন্তু সবচেয়ে চমকপ্রদ খবরটা অন্য জায়গায়। শোনা যাচ্ছে বিএনপির একটা অংশ নাকি এই অদৃশ্য জোটে যুক্ত হয়েছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও রাজনীতি কখনো সোজা পথে চলে না। প্রশ্ন উঠছে, বিএনপি কেন নির্বাচন ঠেকাতে চাইবে? তাদের তো ক্ষমতায় যাওয়ার কথা, তাদের তো নির্বাচনের মাধ্যমেই ফিরে আসার কথা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বিএনপির নেতৃত্ব এখন একটা কঠিন সমীকরণের মুখোমুখি। সুষ্ঠু নির্বাচন হলে তারা হয়তো প্রথম হতে পারবে না, আর দ্বিতীয় হওয়া মানে বিরোধী দলে বসা। কিন্তু বিএনপির জন্য বিরোধী দলে বসা এখন প্রায় অসম্ভব, কারণ তাদের রাজনীতি এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে হয় ক্ষমতা, না হয় ধ্বংস। এর মাঝখানে কোনো রাস্তা আর খোলা নেই। তারেক রহমান লন্ডনে বসে দল চালানোর চেষ্টা করছেন, কিন্তু হাজার মাইল দূরে বসে দল চালানো আর মাঠ থেকে দল চালানো এক জিনিস নয়। কর্মীরা হতাশ, নেতারা দিশাহীন, সমর্থকরা বুঝতে পারছেন না কোন পথে যাবে। এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় না আসে, তাহলে দলটির ভবিষ্যৎ কি? এই প্রশ্নটাই সবাইকে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন না, কখনোই না অবস্থায়। আর যখন কোনো দল এমন জায়গায় পৌঁছে যায়, তখন তারা নীতি নৈতিকতা হিসাব করে না, তখন বেঁচে থাকাই একমাত্র লক্ষ্য। এই প্রেক্ষাপটে যমুনার পাড়ে চলমান আন্দোলনকে নতুন করে দেখা দরকার। বাইরে থেকে দেখলে মনে হবে এটা পেশাগত দাবির আন্দোলন, কিন্তু একটু গভীরে তাকালে অন্য ছবি দেখা যায়। এখানে সংগঠিত রাজনীতি আছে, এখানে লুকানো উদ্দেশ্য আছে। আর সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ বিষয়, এই আন্দোলনে বিএনপির ঘনিষ্ঠ অংশগ্রহণ। প্রশ্ন হলো, তারা এখন কেন রাস্তায়? তাদের তো অপেক্ষা করার কথা, তাদের তো বিশ্বাস রাখার কথা ক্ষমতা এলে সব ঠিক হবে। কিন্তু তারা অপেক্ষা করছে না। এর মানে কি? এর মানে তারা হয়তো বুঝে গেছে এই নির্বাচন তাদের জন্য অনিশ্চিত, আর তাই তারা চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক বা পুরো প্রক্রিয়াটাই ভেঙে পড়ুক। এদিকে পুলিশের আচরণও অনেক প্রশ্ন তৈরি করেছে। অতিরিক্ত কঠোরতা, অপ্রয়োজনীয় লাঠিচার্জ, আক্রমণাত্মক ভঙ্গি, এসব কি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি গরম করা হচ্ছে? সবচেয়ে ভয়ের কথা হলো একটি মৃত্যুর আশঙ্কা। বাংলাদেশের ইতিহাস বলে, একটি লাশ পুরো দেশ বদলে দিতে পারে, একটি লাশ রাস্তা জ্বালিয়ে দিতে পারে, একটি লাশ নির্বাচন অসম্ভব করে তুলতে পারে। যারা নির্বাচন চায় না, তারা এই পথেই হাঁটছে। এই ষড়যন্ত্রের আরেকটা দিক আছে, সেনাবাহিনী। মূলধারায় সেনাবাহিনী নির্বাচনের পক্ষে, তারা চায় স্থিতিশীলতা,
কিন্তু ভেতরে ভেতরে কিছু পুরানো শক্তি আছে যারা পরিবর্তন চায় না। সব মিলিয়ে দেশের প্রতিটা মুহূর্ত এখন অনিশ্চিত। কাগজে কলমে সব প্রস্তুতি, কিন্তু ষড়যন্ত্র কাগজে হয় না, ষড়যন্ত্র হয় অন্ধকারে। এই অবস্থায় আওয়ামী লীগের ভয় স্পষ্ট। নির্বাচন হলে এটা তাদের জন্য গণভোট, আর গণভোটে হার মানে রাজনৈতিক অস্তিত্বের শেষ। এই কারণে তারা মরিয়া। কিন্তু ইতিহাস একটাই কথা বলে, বাংলাদেশের মানুষ জেগে থাকলে কোনো শক্তি তাদের থামাতে পারে না।